হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক মহান সাহাবী, যিনি প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন এবং তার জীবনে অসাধারণ ত্যাগ ও ধৈর্যের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। সংক্ষেপে তার জীবনী নিচে দেওয়া হল। জন্ম ও বংশ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার অধিবাসী ছিলেন। তার পিতার নাম রাবাহ এবং মায়ের নাম হামামা। তিনি ছিলেন একজন কালো আফ্রিকান দাস। ইসলাম গ্রহণ। তিনি ইসলামের প্রথম যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। শহীদত্বের পরীক্ষা। ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফিররা তাকে অত্যাচার করেছিল। উমাইয়া ইবনে খলফ নামক একজন তাকে প্রখর রোদে গরম পাথরের উপর শুয়ে রেখে নির্যাতন করত। তবুও তিনি আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ বলতে থাকতেন। মুক্তি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে দেন এবং তিনি সম্পূর্ণ স্বাধীন হন। আজান দেওয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। নবী শাহ এর নির্দেশে তিনি মদিনায় আজান দেওয়া শুরু করেন। তার সুন্দর কণ্ঠে আজান দেওয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। নবী শাহ এর নির্দেশে তিনি মদিনায় আজান দেওয়া শুরু করেন। তার সুন্দর কণ্ঠে আজান ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে। মদিনা হিজরত। তিনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে মদিনায় হিজরত করেন এবং তার পাশে থেকে ইসলামের সেবা করেন। যুদ্ধ অংশগ্রহণ। তিনি বদর, উহুদ সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অসীম সাহসিকতা প্রদর্শন করেন। মৃত্যু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি ২০ সালে মতান্তরে ২১ দমিশকে ইন্তেকাল করেন। উপলব্ধি। তার জীবন আমাদেরকে ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভেজাল ভালোবাসার শিক্ষা দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সেই উজ্জ্বল নক্ষত্র, যিনি দাসত্ব থেকে মুক্তি পেয়ে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।